সবাই, আমি আনন্দী, আর আনন্দী ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখানে দীঘায় হুতু বাবা দেখো সেই নেক্সট তৃতীয় দিনের দিনে হুতু বাবা কেক খেয়ে নিল, কেক খেয়ে পেট ভরিয়ে নিল। আমি তো আর সেই মুহূর্তে স্নান করে নিলাম, স্নান করে রেডি হয়ে গেলাম। এই যে পোজ দিতে যাব, ওর সাপ হয়ে করে ফোনা তুলে দাঁড়িয়ে আছে। তারপরে এই দেখো আমার মতো পা করেছে, আমি যেরকম করে পা করে দাঁড়িয়ে আছি ও চেষ্টা করছে যে আমার মতো পা করে পোজ দেওয়ার। তারপরে আমরা এই যে রেডি হয়ে গেছি, আমরা যাব উদয়পুরে বেড়ে করে। এই দেখো আমরা পৌঁছে গেলাম উদয়পুরে এসে করে সি বিচের কাছে বসে আছি। এখানটা একটু জলটা অনেক বেশি ছিল বলে আমরা দূরে বসে আছি। আর হেঁটে ভয় পাচ্ছিল, আসলে কথা নামতে চাইছিল না। আর আমার খুব ইচ্ছা, আমি যখন হানিমুনে এসেছিলাম এখানে, তো তখন এখানে বসে চেয়ারে বসে পায়ে জল লাগছে এরকম একটা ব্যাপার। তো সেখানে বসে বসে খেতে খুব ভালো লাগছিলো। তারপরে যখন হতুরে এসে একটু সাহস হলো, ও নামলো, তখন আমি নিচে নেমে করে ওই যে তোমার এখানের সবচেয়ে ফেমাস জিনিস যেটা কাঁকড়া, গ্রেভি কাঁকড়া, সেটা নিয়েছিলাম। আমার তো ভীষণই ভালো লাগে কাঁকড়া খেতে। বিশেষ করে এই উদয়পুরের এই অ্যাটমসফিয়ারে কাঁকড়া খেতে ভীষণই ভালো লাগে। আমি কিন্তু বাড়িতে নিয়ে এসেছিলাম কাঁকড়া খাবো বলে, কিন্তু একদমই ভালো লাগেনি, বরংকে বমি লাগছিল। এখানের রান্না আর এখানে, আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা তোমার চিংড়ি। হুতুর জন্য চিংড়ি ভাজা নিয়েছিলাম, তো মশলা দিয়ে দিয়েছিল, তাই আমি ওটা একটু বেছে ভিতর থেকে ছাড়াচ্ছিলাম। আর জানো তো, এখানের ওই চারটা চিংড়ির দাম তোমার 100 টাকা। ওই ছোটো ছোটো পিসগুলো দেখতে পাচ্ছ, 4টা চিংড়ি ফ্রাই করে দিয়েছিলো, ওটা 100 টাকা। আর আমরা যে দুটো বড় সাইজের বিগ সাইজের দুটো কাঁকড়া নিয়েছিলাম 300 টাকা। এবারে একটু বার্গেনিং করলে হয়তো বা একটু কমিয়ে দেবে, কিন্তু মানে সুজন যেরকম মানুষ, ও ঝট করে বার্গেনিং করতে পারে না। আর আমিও সেম, একদমই খুব একটা বার্গেনিং আমরা করতে পারি না, করি না। যাই হোক, এটা ঠিকই না, কিন্তু তাও মানে মানুষ যে যেরকম নেচারের হয়, তো আর কি করা যাবে। তো এই দেখো এই যে শোরটা একবার শোনো, মানে এখানে খুব মিউজিক বাজছিল, তো ভীষণ আওয়াজ হচ্ছিল। আর সমুদ্রের যে ঢেউয়ের আওয়াজটা কী যে সুন্দর, সবার হয়তো কানে লাগে, কিন্তু আমার তো ভীষণই ভালো লাগে। আমি হয়তো ভয়েস ওভার করতে করতে কোনখানটায় আমি শোরটা কাটিনি। তো দারুণ সুন্দর। আর এই যে ঢেউ আসছে, আর আমাদের কাঁকড়া খাওয়া হয়ে গেছে, আমরা কাঁকড়ার খোলা ফেলে দিয়েছি। গ্রেভিটা কিন্তু এতটাই স্পাইসি ছিল, খাইনি। আর আমরা খাচ্ছিলাম কিন্তু থামস আপ দিয়ে। আর অন্যান্যরা যা খাচ্ছিল, ওরে বাবারে, সে আমার পুরনো ভিডিও দেখা আছে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, আমি পুরনো ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেক পুরনো ভিডিও আছে আমাদের, আমি পরে লোড করব। তো এই দেখো জেট স্কি চালাচ্ছে, আমি কিন্তু জেট স্কিতে উঠিনি বা উঠার কোনো দিন সাহসও করিনি। সুজনের একটু সাহস আছে, ও হয়তো হুতু বাবা বড় হলে উঠবে, কারণ আমাদেরকে এখানে রেখে করে ও জেট স্কিতে রাইডিং করতে সাহস পাচ্ছিল না, তো করেনি। হুতু বাবা একটু বড় হয়ে গেলে ওগুলো করবে। কিন্তু আমি স্পিড বোর্ডে কিন্তু উঠেছি, স্পিড বোর্ডে সুজন আমাকে মনে বিরাট সাহস জাগিয়ে উঠিয়েছিল। ও বাবা, সে ওটা মনে হয় আমার লাস্ট ওটা। আমি জীবনে কখনো কোনো বাইক রাইড ছাড়া আমি কোনো রাইডই করিনি, আর করতে চাইও না, আমার ভীষণ ভয় পায়। তো এই যে হুতু বাবা কাক দেখেছে, ক্রো করে ঝাঁপাচ্ছে। আর এই দেখো ছোটোবেলা, সেই যে ছোটোবেলায় ছুটে এইটা আমার খুব ভালো লাগে। আর এই জিনিসটা আমরা ছোটোবেলায় ভীষণ করেছি। এখন আমি হুতু বাবার সঙ্গে করি, কিন্তু সেই মজাটা পাইনি। হুতু বাবা কী মজা করে করছিল দেখো, এখানে ওর খুব মজা হয়েছে। ভাইজাকে, ও ছোটো ছিল তো একটু আগের বছরে, তো অতটা মজা পায়নি, কিন্তু এখানে এসে ওর খুব মজা লেগেছে, ভীষণই মজা লেগেছে। আর উদয়পুরের ভিডিওর মধ্যে থেকে যদি তোমাদের আরও কিছু দেখতে চাও, অন্যান্য জিনিস আর কি, তো ওখানে মিউজিকের সঙ্গে সঙ্গে নানা রকম কাঁকড়া দিয়ে কত কিছু খাচ্ছিল। আর এই যে হুতু বাবাকে স্লো মোশনে কি সুন্দর লাগছে বলো জলের ওপরে। আরও ভালো ভিডিও আছে, তো তোমরা যদি আমার ভিডিও পছন্দ করো তো লাইক করবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো ভিডিও পেতে কমেন্ট তো করবেই। তারপরে আমরা এখানে কাতলা দিয়ে, বড় কাতলা মাছের পেটি দিয়ে ভাত খেয়ে নিলাম। তারপরে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে বেরিয়েছিলাম, সেই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দেবো। তো আজের মতো